দেখো সাইবা শুনা প্রত্যেক আটে আটার কোনো ক্ষুদ্রতা আসেনি গুহরে সুহরে হতা বানাইলাম সিধা হ্যাঁ সুরতালিনী রে ও ভাই সাই আসসালামু আলাইকুম জমাদার সাহেব। এ রে আমার পূর্বপুরুষ আসলা জমিদার সিঁড়ি লামতে 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 রসইও গুই গেছে গিয়ে আখার এর লাগে আমি জমাদার নাইলে জমিদার থাকলাম মনে এরে হুন আমার হতা খৌকা জমাদার সাহেব। আমার ভাবর মাঝে ফেক না গীতা লাগছে রে বো একটু দেখছাই কি জাতর বড় লোক হইছে গোবর চিনেন না। এ জমাদার সাহেব ফাও তো গোবর লাগি গেছে। দইয়া দে আহ্বান গীতা তোরে হোজা দেওয়া লাগবো নি আমার ফুরির বিয়াত কয়টা টেকা দিছিল করি আমি মুরব্বী বেটারে দিয়াও ফা দোয়াইলাম। ইনু তো ফানি দেখলাম না, আউকা সামনে একটু আগাই। ওই ইকান তো হাসা এক কাম কর ও আমার জুতো আখা না তোলো আমি আরতাম পারলাম না হাই রে কপাল গরিব হইলাম করি জুতাও বোয়ার। এই চিন্তা খরচ কিতা আমারে কুলো লইতে পারতে নাই আমার ওজন আছে এক কাম কর খালি জুতো খান লইলা ও নে নে জিও জমাদার সাহেব। দেখো সাই ফেরতর বইন্দার গরু দেওয়ার জায়গা হয় না ইবাই যে আমি জমিদার যাইমু ইটা চিন্তাত কোনো গুণ নাই ও ঠরি দো ও ঠরি দো দো অন্য দো হইছে মানে হয়ে যেতে যা কি থাকো তোমার মন থেকে বড় বেজার লাগে কি তো হইছে না কেলালে চিন্তা করলাম আল্লাহ ধনী গরিব খেনে বানাইলা। ধনী গরিব আল্লাহ বানাইছইন মানুষ চিনার লাগে। ঠিকও কইছ মানুষ আর অমানুষ দেখতে এক লাগানো লাগে। তুমি কিতা কইতা চাইরাই বুঝলাম না। হঠাই মিয়ায় আমার ফুরির বিয়ার সময় থোড়া সাহায্য করছিল করি আইজ আমারে দিয়া জুতা বোয়াইলো ফাও দোয়াইলো। ইতা কিতা কো কোটাই মিয়ানো শুনলাম বড় বালা মানুষ দেখতে বালা মানুষ পইলে ওইসে বাদ দেও কেউ রে কেউ ছুটো করতে পারে না এ নিজেও ছুটো হয়। ওটার লাগে নবীর একটা বাণী আছে না সেইটা কিছু দান করলে মনে রাখে না ভুলি যেতে। আব্বা কিতা বলি যেতে বা না রে ফুট কিচ্ছু না তোরা তো কিতা রে ফুট। আব্বা বাজারও নতুন কমলা আইছে ও দেখে লুপ সামলাইতাম পারলাম না। আম্মা ও ধরো ওই সুন্দর করে চুলাইয়া আব্বারে দেও আমি একটু আই। ওখান আবার কই যাইতে ইয়ে আম্মা আমি আব্বার ওষুধ আনতে ভুলে গেছি খালি যাইরা মারাইরা। দেখছো নি আক্কেলর মা আমার ফুয়ার হালত ইলা ফুয়া কয়জনের আছে? ওই ওই একলা খালি তোমার ফুয়া যেমন আসমান থাকি পড়ছে। খালি আমার কইলাম নি আও বড় বৌমা গো ও বৌমা বৌমা জি আব্বা জানানি ও তোমরা কিটা খাইলেই শুনি
জি হয় আব্বা, আমরা তার এক বন্ধুর বিয়াত গেছিলাম রে, ও মাত্র আইছি। না হইলাম বড় কোথা রাজ্য নানি বেটি আমরা খাইবার দেয় বেটি কি তার সাইজুর আসো না কিতা করো তোমার নাম দিয়া দিত আমরাও মাত্র বিয়া হইয়া গেলাম। বাবারে তোর মা মরার বাদে তোর মুখর বয়স আর বিয়া শাদি করলাম না নাইলে বেটিন তা লই নাই নাই নি ইস, তুমি না কিতা লাগাইলা? আব্বা, আপনি গোসল করিয়া ওকা, আমি এর ভিতরে রান্দিয়া দিলাইমু। না গো মাই লাগতো না আমার পেট পড়া আছে বেটি পেট পড়া আছে এরে বুড়ারে বেশি লাই দিও না, বেটার খাইছ তো খুব খারাপ। ওইসে ফাড়ে নাই তামার তো। আসসালামু আলাইকুম কটাই চাচা। এই আমার পূর্বপুরুষ আসলা জমিদার সিঁড়ি লামতে 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 রসইকার হয়ে গেছে কি আহার তো তাকি হইলাম যে আমি জমিদার তাকি জমাদার আর নাইলে জমিদার থাকলাম মনে এই হারামজাদা তুই দেখি আমার নাম ধরে ডাকস ইয়ে আমার ভুল হয়ে গেছে আপনি বালা আসুনি জমাদার সাহেব ওই বাল্লা তোর লগে হে আমার তালই ছোটবনির হৌর ও তার মাঝেও দেখি আর আদব হায়দার কিছু অভাব আছে এরে মুরব্বী সাহেব আপনি কিন্তু সীমা সারি দিরা। এ রে আমি আমার সীমার ভিতরেও আছি তুমি সুরতালির বিয়াই তাও আমার টেকায় বিয়াই হইছো আপনার টেকায় মানে? ইয়ে তালই সাহেব তাই আমরা গাঁর জমাদার বহুত বড় দানবীর আমার বোনের বিয়ার সময় তাই আমরা বড় অঙ্কে একটা সাহায্য করছিলাম। ইটা সাহায্য তো বেটা চেষ্টা চেষ্টারে করতে পারে, এর লাগে ইটা এখান গাইয়া গাইয়া খাওয়া লাগেনি। এই তুই কিতা হইতে চাই রে ব্যবহার ঠিক করো মিয়া, আমরা গরিব হইতাম পারি, এর লাগে তোমার লাগান নাই। আমি কিলা এই আক্কেলালি এই সুরতালির বিয়াই তুই হুস্টিক করিয়া মাত নাইলে সালান দেলাইমু ইয়ে তালই সাহেব বাদ দোকা না যাও আপনার বাড়ি বাড়ি যাও আমি আইরাম। চিস ও তো ভাত মানুষ আমার জীবনে দেখছি না। হ্যাঁ চাচাদি চাচাদি ভুলে গেছে রে বা কিছু মনে করেন না জানি। এই আরো সিঁড়ি বাদ দিলাইছি খালি হৌ সিঁড়ি যদি খালি বাদ না দিতাম জমাদার নাই জমিদার থাকলাও নে জমিদার কোটাই মিয়া কিতা মনে হর নাই আমারে হ্যাঁ মনু রে ও মনু মনু কি দাও কি তো হইছে? আজ কদিন ধরে দেখি দোকানে যাস না তোর শরীর কিতা খারাপ নেই শরীর ভালো আছে আব্বা, দোকান থাকলে তো দোকানে যাইতা। দোকান থাকলে মানে কি তুই ইয়ে আব্বা কয়টা দিন দোকান বন্ধ রাখছি, ওখানে আর আগর লাগান বেচা বিকি নাই। এই আজকা মার্কেটের মাঝে সবচেয়ে বড় দোকান হোটাই মিয়া জমাদার সাবর আর তুই হোস বেসাবি কি নাই এটা কিতাব না কিতা মাতাম আবার তুমি তার দোকান তুমি করিও না, আর তোমার যদি ভালো না লাগে তুমি মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ করো, বুঝছো নি? ও বেটি বৌমা এটা কিতাব তুমি কোনটা জানো নি আব্বা, কি লাভ হইতাম আপনারে? হ্যাঁ ও বেটি খো লুকাইও না আব্বা, তাই জুয়া খেলাইয়া আস্তা দোকান বেশি লাইছন। হে কিতাব হই বেটি হায় রে হায় হয়তো দেখে আমারে ডুবানি থাকছে বিয়াই সাহেব, আপনারা গাঁও তো জানতাম বড় আদর্শ গাঁও, কিন্তু অত বাদ মানুষ আমার জীবনে দেখছি না। কার কথা কইরা বিয়ে সাহেব বুঝলাম না। আব্বা তালই হিসাবে আমরা জমাদার সাহেবের কথা কইরা। ও বেটা পুত্রা, তুমি তো কি হবিস করে বড় সম্মান দিয়া মাতো। তালই সাহেব জমাদার সাহেব মাতিলেন একটু খোলামেলা ওইলে আমরা তার কাছে ঋণী আছি। বিয়ে সাহেব এটা বাদ দোকান, সব মানুষ তো আর সমান না। বিয়াই সাহেব আজ কিন্তু আপনি যাইতে পারতা নাই, একবার খাওয়া দাওয়া করিও যাইবা। জি না বিয়াইন, আমি ওখানেও যাইতাম কি হইব, আমার যত খাম পালে যাইছি। তে বিয়াই আজকে আমি উঠি যাই। খাইয়া গেলে খুশি হইলাম নে, খইরা খাম একটু বেশি। ও বেটা আকলালি যাও, তোমার তালুইটা একটু আগে দিয়াও। লাগতো না বিয়াই, আমি একলা যাইতাম পারবো। যাই কি বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বেটা আকলালি কোটাই মিয়ার লোক কিতা হইছে? ঘটনা হইল আব্বা
যাও চাই দেবো আমার কোনটা কইরান ও বেটা আমি বাস স্ট্যান্ডও যাইতাম ইবাই দিত রবা বাক্কা লম্বা রাস্তা কোনাকুনি কোনো রাস্তা আসেনি আছে তো আমরার বাড়ির গজেদি হামাইয়া সিফাবাই বারইয়া যাইও কি কি কিতা বেটা আমি বাদ কোনটা দিকা করলাম নি ওবা আমিও তোমারে বাদ কোনটা কইলাম নি তোরে মাথা নিয়ে আমার ভুল হয়ে গেছে রে বাবা জাগি জাগি মনে করছিলাম এই গাঁত এগু ওখান থেকে আরও আসুন আরো আসুন মানে ওবা তোমার মাত কথা তো আমি কোনটা বুঝলাম না কিতা কইতাছে রে না রে বাবা কোনটা নাই এ রে আমি কোটাই মিয়া জমাদারর ফুয়া তোমার আসলে সাইড বালা যাইতাম একবার আর নাইলে তুই কটাই মেয়ের ভুয়ানি তে তো ঠিক আছে ওবা ও বুড়া কিতা ঠিক আছে মজা কিতা বুঝিলি তাইনি আর পেটো জায়গা নাই রে বাবা বিয়ার বাড়ি যেখানে খাইছি কি পেটো আর জায়গা হইতো না কইতা কি যে হগাইয়া গাঁর মাঝে নাজিল এই আব্দুল রে অনুবা সাই ইয়ো কিতা ও রহমত রে দেখো একটু কেন বা মনু ভাই রহমত ভাই তো কাউ কিতার লাগে তার লগে আমার দরকার আছিল আজ 2 দিন ধরে তারে আমি ফাইরাম না 2 দিন ধরে পাইরায় না বুঝলাম না না তান্ডে তো দেখছি না গেল কই হে দেখছাইন তারে না পাইলে তো আমার হইতো না কিতাবা মনু ভাই তার লগে এমন কি বিশেষ দরকার তোমার আফজল রে এটা তোরে বুঝাইতে পারতাম না তার লগে আমার বিশেষ একটা দরকার আছে আচ্ছা মনু ভাই হ্যাঁ? তোমার একটা কথা জিগাইতাম কিতা জিগাইতে কো তুমি কিতা ঠিক মতো দোকানদারি করো নাই করিবে অনঘটন হইল যে পুঞ্জিপাতি কমে গেছে তা আব্বারে কইছি যদি আমার কিছু পুঞ্জি দিলাইন তে মাল কিছু তুলমো দোকানে ওবা মন কোনটা নিও না তুমি কিতা রহমত ভাইর লগে জুয়াও খেলাওনি এই আফজল ইটা তুই কিতা কই রে আমি তার লগে জুয়া খেলাইতাম কেনে না বা রহমত ভাই এনে জুয়া খেলাইন আর তুমি তান্ডে তুকাইরা ই গাঁর সবে জানোইন তাই জুয়া খেলাইন ইয়ে ওইসে বা বুঝছি এক কাম করিস তোর লগে যদি দেখা হয় কইস আমি তারে তুকাইরাম তুই এখন যাগি আচ্ছা যাইরাম কি যা ওই চাচা কিতা কররা ভালো আছুনি ওই রে বাবা কই তুমি এই যে খাম থেকে এরাম চাচা কালকেও তোর মাত মারছি রে বাবা তুই তোর মা বাপরে রে বাবা দেখ রে আর ওই জন্য রে বাবা যা যত্ন করে না নে তুই রে বাবা কি পথের লাগি রে বাবা তোর পথ ক্লিয়ার রে বাবা দোয়া করিও রে চাচা যতদিন মা বাবা বাঁচিয়ে আসুন তারা সেবাটা যেন করতাম পারি বাবারে যার মা বাপ বাঁচিয়ে আছে এ হইলো ভাগ্যবান রে বাবা তোর দুয়ার দরজা খুলা রে বাবা মনির আলী চাচা আমার আব্বা আম্মার লাগি দোয়া করি রে বা আল্লাহ যেন তারা নেক হায়াত দেন সুস্থ রাখুন ওই রে ভূত তারা লাগি তো দোয়া আছে তোমার লাগিও দোয়া আছে আল্লাহ যেন তোমার হাত পাও বালা রাখুন ওরে বাহ দোয়া করিও ও চাচা তুমি চললে উল্টাই কিলা আল্লাহ চালাই রে বাবা ওরে বাহ চলো কোনো রকম চললেও হইল বিয়াখানো করলাই না ইতারে বাবা বহুত বড় একটা ঝামেলা যে নানি সংসার করে মায়ার জালে বন্দি হয়ে যায় বুঝছত নি রে বাবা এখানে অবশ্যই ঠিকও কইছো তারপরেও নিয়ম হইল বিয়া করতাই রে বা আচ্ছা রে বাবা আমার মাত বাদ দে তোর খবর কিতা বিয়ার মা তুই আননি বা কোনোবাই লাগাই দে বেটা খাইলে চাচানু এসে মরি জিমু কিতা যে মাতরে বা চাচা নিজেও চলতাম পারলাম না আবার বিয়া করমু বা এমনি ওইটা সময় আইলে করমু বাবা রে করিলা করিলা ওখন কুরজে জবানা আইয়া পড়ছে রে বাবা হায়াত কমি যায় বুঝছত নি 2 দিনের দুনিয়া করিলা আগে মানছে বালা বালা খাইছে বেশি দিন বাঁচছে ওখন তো বুঝছ না নি আমরা খানিরও অসুবিধা নাই ওবা এটা তো তুমি তাই দেখায় তুমি আব্বার লগে মাতিও তোমার থানার যদি কোনো বালা লাগি যায় মাত কথা হয়ে যায় তে আমার কোনো অসুবিধা নাই আচ্ছা রে বাবা দেখুন আচ্ছা চাচা যাও রে আইও সময় করে আবার বাড়িতে ইও আচ্ছা বাবা আচ্ছা এই কইবে কি তো হইছে আজ দেখি সুরবত দি গেল
কিতাম তো আমি রুজি করিনি তোমার টাকা দিতাম হেঙ্গার সময় যে খালি জিগাও দামান্দে কিতা করে চাকরি না ব্যবসা মিডিল ইস্ট না লন্ডন, কিন্তু তোমরা যে বেকার থাকো ইকার কেউ তো কায়নি। এক কাম কর, তোর গয়না ওখান দে, আমার টাকার দরকার। ইকনাই আমার হরিনাথর স্মৃতি, ইকনাই দিয়ে তুমি কিতা করতাই? বেচতাম বে বেচতাম, কিতাব এসতেলি বাড়িঘর সব বেশি দিব। বাবা আমার টাকা দাও, আমি নতুন ব্যবসা একটা করতাম। জি না আব্বা, তাই জুয়া খেলাইতা। এই বান্দি আইস তোরে, এই এই খবরদার হইলাম, আমার বৌমার কাজ যদি হাত তুলবে তো খবর করে দেব। মনু ও তুমি কিতা করলাই? আব্বার গান তুমি হাত তুলি লইলানি। ইয়ে ইচ্ছা করি না, মিস্টেক হয়ে গেছে। মিস্টেক নাই রে ফুল, এটা আমার কর্মর ফল। আব্বা আমারে মাফ করে দিবা। না ভাই, সব দোষ আমার। আমি পারে আইডিয়া নষ্ট করতে, আমি পারে আইডিয়া নষ্ট করতে। এরে হুন্ডাইনি ওই হুনরাম আইরাম। ধরো চা খাও। এরে চিন্তা করলাম ফুবর বন্ধ যে আত্মীয়ের জায়গা আছে ওখান বেশি লইতাম। তোমার মাতে বুঝে যার পশ্চিমর বন্ধ জাগার কয়েক কি আর আছে এরে ও জায়গাখান তো সম্বল ইখান তা বেশিও না ফুয়া লাগে কিতা কোনটা তুইয়ে যেতাই না নি ও তো না বুঝিও মাতি দিলাই, আমি আমার ফুয়ার লাগিও বেচতাম। ফুয়ার লাগে তোরা বুঝাইয়া কৌসাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুয়াগু আমার ইট পাত্তর টানে, রাজমিস্ত্রি খাম, বড় কঠিন খাম। চাইরাম জায়গা ওখান বেচিয়া ফুয়াগু তারে একটা দোকান দিয়া দিলেন। ইখান তো বালা কথা জায়গা জেলে বেস্তায় আগে তোমার ফুয়ারে জিকার করো হে মানবো নি। আব্বা জায়গা বেচা লাগতো না, আমি কাম করি করি তুরা তুরা করে কিছু টাকা জমাইছি, ওখান দিয়ে আগে তোমার চিকিৎসা করাই। চিকিৎসা ও বেটা আক্কেলানি, বাবার কোনো রোগ নাই রে ফুত, কি তার চিকিৎসা করতে হয়? আব্বা তুমি না হইলে কি তৈব, আমি সব খবর রাখি আব্বা। ও বাবার সংসার আস্থা জীবন কষ্ট করিয়া আমরা ভাই বোন দৌড়ে মানুষ করছো, বড় করছো, আই সামান্য একটা অপারেশন লাগি ঠিক মতো 5-6 টাকা দিতে পারো না। ও ফুত তোমার এটা কে কইল? আমি তোমার ফুয়া আব্বা, তুমি কোনো চিন্তা করিও না, আমি 2-1 দিনের ভিতরে তোমার সব চিকিৎসার ব্যবস্থা করলাম। জানো ফুয়াই আমার কলজাটা ঠান্ডা করে দিছে। ওগো তুমি খাইন দিও না। মনির আলী চাচা নিবা কিতা করে ভালো আছো নি? ওই বালা আছে। অবা চাচা তোমার এখন কথা জিকাই, তোমার লাগে মনোবাইর কোনো দেখা হয়েছিল নি? না বেটা কেনে কিতার লাগে? সেদিন তাই নামারে রাস্তাত পাইছিলা, পাইয়া রহমত বাইর কথা জিকাইরা, তুমি কোনটা বুঝছো নি? ও বেটা রকমত রে কিতার লাগি তুকার ইগো আমি বুঝমু কিলা। না বা তুমি তো চলো নানি মাঝে মাঝে, এর লাগি জিকাইলাম। চলি ঠিক আছে, এখন কি তো হয়েছে খুলিয়া কর। ওবা রহমত বাই তো বহুত বড় জুয়ারি, আমার মনে হয় মনুবাইও তার লগে খেলতা করি তুকাইরা টান দে। ওই রে বাবা আমারও আজ 2-3 দিন ধরে সন্দেহ লাগে। এর লাগি তো কদিন ধরে দেখলাম মনুবাইর মতিগতি বেশ বালা নাই, দোকানও মালটাল নাই, তুলই না। তুই যে কথা কই রে বেটা, ইলা যদি নইয়া থাকে তে দোকানে মাল থাকতো কিতা বাড়ি ঘরও বেশি লিব 2 দিন বাদে। ওবা খটাই চাষা তাইন খালি কইবা তান বাপ দাদা আসলা জমিদার, আর তাইন লাগাইছন জমাদার, আর ফুয়াই খেলের জুয়া। জমিদার আর জমাদার ইটাই কামাইতো না, স্বভাব বালা থাকতো হইব। খালি জমিদার জমিদার জফলেও হয় না, কিছু বুনিয়াদী শিক্ষারও দরকার আছে। ওইটা বাবা এরার মাত মাতিয়া কিতা করছে, আমরা যদি এরার মাত কিচ্ছু মাতি বালা বুড়াতে আমরা রে বাত কইব আরো বুঝছো নি পর বাবু তো যাই গিরি বাবা আমি এক জায়গায় যেতাম। আচ্ছা চাচা পালা তখন জানো। আরে বাবা 2-4 লাখ লাগলে তো আগেও নিছো, এখন আমার হাতে তো নাই, আমার হুয়ার হাতে। আমি আমার হুয়ারে কইমার সময় মতো ভাইবাই নি, ওখান রাখো তেস্তাইও না করলাম।
আব্বা হ্যাঁ চাবিটা দাও। কিওর চাবি বেটা দোকানের চাবি তো তোর গেছে দোকানের চাবি নাই বা তোমার সন্দুকর চাবি। সন্দুকর চাবি সন্দুকর চাবি আনি গেছে এটা কিতা মাতো তুমি? হ্যাঁ আব্বা ও বেটি কতদিন বালা মানসি দেখাইলেন ওটা নিতে পার বালা মানসি হ্যাঁ আব্বা হৌরদা কি জামাই করো, আল্লাহর বাস্তে আমারে মাফ করুকা। এই 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 মন্নু আব্বা এক কাম কর, ও কোন মাঝে বড়টা সই দোসাই এই সন্দুকর চাবি তো নিছত আবার দলিল সই কিওর হ্যাঁ তোমার জায়গা জমিন সব আমার নামে লেখিয়া দিবায়। তোমারে দিয়া বাবা আমার বিশ্বাস নাই। ওই ওই নিজে শুরুইলে বাপরে দিও বিশ্বাস থাকে না এরে হুনো বাবা, লম্বা মাত না, তাড়াতাড়ি সই করো। আরে হুন তোর বউরে আমারে ছাড়তো মর্জিনা বেড়া রাত খান সালো সাই। ইয়াল্লা ইয়াল্লা, দেখছো নি বুড়ার হালত? দেখে গো কি তো হইছে তোমার? দেখ দেখ বালা করে দেখ আমিও গেলাম এরে এরে তুমি বুড়া ধরো, বুড়া ধরো, আমি এখন খানে তো ইয়া খানে ধরতাম। ধরো। খারাপ লাগেননি? আজকে বাড়ি গেলা দেখছি, বাড়ি গেলা দেখছি। আস্তে 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 আম্মা ও আম্মা আস্তে আস্তে আচ্ছা নিরাপদ তোমরা আচ্ছা ওই গো আম্মা আইছি আব্বারে ধরো দরিয়া করে নেও। লাগতো না রে ফুল, এমনিও বালা আছে। ও যে এক সপ্তাহ হাসপাতালের বিছনাত আসলাম, আমার শরীর এমনিও বেদনা করে। আব্বা চিন্তা করিও না, ইনশাল্লাহ সবটা ঠিক হয়ে যাব। ওই রে ফুল, যারে ফাও তারে কইও আমার লাগে দোয়া করতা। আচ্ছা আব্বা আম্মা ধরো ওখানে ধরো, আর আব্বারে লিয়া ঘরে যাও, আমি একটু আইরাম। যাও ঘরে যাও, তাও ধরে লিয়ে যাও। কিটা খবর বেটা খটাই চাচা তো বা তান বাড়িত নাই। সেনে তাই বাড়িত নাই কই গেছুই কই গেছন কিতা কইবাই, তান্ডে তো তুকাইয়া মিলেন না। বাড়িত নাই বুঝলাম না তুই কিছু জানিস নি বেটা ওই চাচা তাইন মনুবাইরে মারিয়া বাগি গেছন। ই কিতা কসবে মনুরে মারিয়া বাগি গেছুন ওই বা মনুবাইয়া চাইছিলা তান্ডে বান্ধিয়া জুড়ে সম্পত্তি লেখিয়া নিতা গিয়া। দেখ রায়নি কি যুগাইয়া পড়ছে ফুয়া বাপরে বান্ধিয়া সার জুড়ে নি তোকে জাগা জমিন হ্যাঁ কি যুগাইয়া পড়ছে আগাটে গাট হইছে আপতে পথ হইছে আর মানুষ মানুষ হইছে আর বুঝছো নি ও ঠিক কইছ মনির আলী চাচা। আর ইতা কিতার লাগি হইছে জাননি, ও একমাত্র জুয়াই হইছে। আর খটাই চাচার দুষ হইল কিতা জাননি, টান টান ফুয়ারে বালা কোনো শিক্ষা দিয়া তুলতে পারছই না। বাবা রে বাচ্চা কাচ্চা মানুষ করতে বড় কষ্ট লাগে আর বাচ্চা কাচ্চারে শিক্ষা দিয়া দিন তুমি ঠিকভাবে না তুলতে পারো তো এগুলো তো অমানুষ হইব। আর ও সুশিক্ষা না পাওয়ার কারণে বাপে ফুয়া মানে না আর ফুয়ায় বাপ মানে না। আচ্ছা মনুও কোন কইতে তার কোনো খবর উপর জানোস নি তাই না কই থাকবা, তাই তো বাড়িতো আসন বউ লইয়া। কিতাবা খালি তো রাস্তা রাস্তায় আটটা আর কইতা জমিদার জমিদার তখন জমিদারি গেল কুয়াই জমিদারি তো ইয়া রাস্তা রাস্তায় আটরা। ওই রব চাচা বেশি অহংকার বালা নাই, কথাই আছে নানি অহংকার হইল কি ধ্বংসর মূল। ঠিক কথা কইছ রে বাবা কি যুগাইয়া বললো। ওবা মনির আলী চাচা আমরা রাক্কেলালি বাইরে দেখছো নি, বেটা গরিব হইতে পারে কিন্তু মা বাপরে লইয়া কত সুন্দর চলে। আক্কেলালির কথা কইরে নি তার লাগান বেটা বুয়া আস্তা গাও তুকাইয়া মিলতো না তার মা বাপরে কি যা যত্ন করা করে। ও আক্কেলালি বাই ওই লাগি তার মা বাপর সুসন্তান আর মনু ভাই তার বাপর কুসন্তান। আচ্ছা চাচা যাই কি আমরা। আচ্ছা রে বাবা যাই কি আচ্ছা ভালো রাখিও। আল্লাহ একটু মানুষ নাই একটু মানুষ নাই আল্লাহ আল্লাহ
জান 7 দিন ধরে কোনটা খাইছি না রে বা একটা বাইরে বা আমার আব্বা খুব অসুস্থ ও জুস আর বন লইয়া যাইরাম আমার কাছে তো নগদ কোনো টাকা নাই তোমার যদি বেশি পেটে বুক লাগে তে ধরো ওগুন নিয়ে খাইলাও ইয়াল্লা ই তো দেখে আর সুরতালির হুয়া খেলালি লাগতো না রে বাবা লাগতো না আপনার গলাটা তো আমার চিনা চিনা লাগে না না আমারে চিনবা কিলা আমারে কিতা কোনোদিন দেখছো নি চিন্তা আইছেন দেখি আপনার মুখখান দেখি না 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 দেখি তার দোকানে একটু ওরাও দেখি ইয়া আল্লাহ জমাদার চাচা কি কিতা দেখলাম বা আমি বাবা রে আমার সব অহংকার মাটি হয়ে গেছে চাচা আও আমার লগে বাড়িতে আও বাড়িতে গিয়ে আমি সপ্তাহ শুনবো কার বাড়ির যাইতাম আমারে তো বাড়ি থাকি বার করে দিলাইছে আমার বাড়ি দিবে চাচা আও আমার লগে আও 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 চাচা আব্বা ও আব্বা আম্মা আবার আরো গো জমাদার সাহেব আপনার এই অবস্থা হইল কেমনে? সব আমার কপাল সুরতালি ফুয়ারে আদর দিয়া দিয়া হুরুতাতে নষ্ট করে লইছি মানুষ বানাইতাম পারছি না বুঝলে তুমি একটা মানুষ জন্ম দিছো সুরতালি হঠাই ভাই বাচ্চা কাচ্চারে ছোটবেলা আদর দিয়া শিক্ষা দিয়া বড় করা লাগে যারা কয় বুনিয়াদি শিক্ষা খালি লেখাপড়া শিখাইলেও মানুষ বানানি যায় না। আম্মা খোড়াই চাচা আজকে 6-7 দিন ধরে কোনটা খাইছই না রে গো ফেটের বুকে বড় কষ্ট করা গরম নিয়ে একটা ভাত খাওয়াও আব্বা ইটা ফরে পাওয়া যাইব রে বা বাবা রে আজ বুঝলাম শুধু দোন হইলে মানুষ বড় হয় না বড় করা লাগে মন তোমরা লগে আমি বড় অন্যায় অত্যাচার করছি আমারে তোমরা মাফ করে দিল এই কথাই ভাই আমরার মনোকুন্তা রইছে না। চাচাজি আপনি কোনো চিন্তা করবা না আজটা কি আমি আপনার এক ফুয়া আপনি বাকিটা জীবন আমরা লগে খাটাইবা আর কত মাত্রায় জমাতে সালে লইয়া গোরাও আমি খানি রেডি করি বোন গো আর জমাদারে রয়েছে না আপনি কোটাই মিয়া আপনার আর কোটাই মিয়া